আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাসাবাড়িতে ইন্টারনেট কানেক্টিভিটি ব্যবহার করার ক্ষেত্রে এখনও দেখা যায় আমরা অনেকেই ক্যাট 6 কিংবা ক্যাট 5 এর মতো ইউটিপি কেবল দিয়ে আমাদের কানেক্টিভিটিগুলো আইএসপি থেকে আমাদের রাউটার পর্যন্ত এনে থাকি। তো এর ফলে যেটা হয়, আমরা হয়তো খালি চোখে বুঝতে পারি না, বাট আমাদের যে পারফরমেন্স সেই জায়গায় কিন্তু বিরাট একটা ব্যবধান তৈরি হয়। আপনি যদি একটা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কানেক্টিভিটি নিয়ে আসেন, সেই কানেক্টিভিটি ব্যবহার করলে আপনি ইন্টারনেট ব্যবহার করে যতটা স্মুথনেস পাবেন, একটা ক্যাট 5 বা ক্যাট 6 কেবলের মাধ্যমে যদি আপনি আপনার ইন্টারনেট কানেক্টিভিটিটা ব্যবহার করেন, অবশ্যই তার মধ্যে অনেকটাই তারতম্য দেখা দিবে। তো এই ক্ষেত্রে যেটা হয়, আমাদের স্পিডটা হয়তো আমরা মোটামুটি ঠিকভাবেই পাই, এই জন্য জিনিসটা আমরা বুঝতে পারি না, বাট ল্যাটেন্সির একটা ব্যাপার থাকে যেটার মাধ্যমে ইন্টারনেটের স্মুথনেসটা মূলত নির্ভর করে। অর্থাৎ আপনি কোনো কিছু ডাউনলোড করতে দিলে ঠিকমতো ডাউনলোড করতে পারছেন, বাট আপনি যখন কোনো কিছু ব্রাউজ করতে যাচ্ছেন তখন আপনার ব্রাউজিং এক্সপিরিয়েন্সটা অতটা স্মুথ নাও হতে পারে। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাদের সবারই উচিত অ্যাটলিস্ট অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমাদের বাসাবাড়ির কানেক্টিভিটিগুলোকে কনভার্ট করে ফেলা। কারণ আজকের দিনে উন্নত বিশ্বের কোনো দেশে আমার মনে হয় না ক্যাট 5 বা ক্যাট 6 কেবলের মাধ্যমে এখন আর কোনো কানেক্টিভিটি ব্যবহার করা হয়। এটা শুধুমাত্র আপনার রাউটার থেকে লাস্ট মাইলের ডিভাইসে ইউটিপি কেবলের মাধ্যমে আপনি কানেক্টিভিটি করতে পারেন। তো আপনি যখন অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কানেক্টিভিটি করবেন, তখন আপনার কয়েকটা জিনিস কনসিডারেশনের মধ্যে থাকতে হবে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে আপনার আইএসপি কোন ধরনের অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি সাপোর্ট করে, কারণ সেটার উপর নির্ভর করেই কিন্তু মূলত আপনাকে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটিটা আপনার বাসা পর্যন্ত নিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি মূলত দুই ধরনের ডিভাইসের মাধ্যমে করা যায়। একটা হচ্ছে অনুর মাধ্যমে, আর একটা হচ্ছে এমসি কিংবা মিডিয়া কনভার্টারের মাধ্যমে। তো আপনার আইএসপিতে যদি ওএলটি করা থাকে, অর্থাৎ আপনার আইএসপির যে সার্ভার থেকে আপনার ইন্টারনেট কানেক্টিভিটি আপনার বাসা পর্যন্ত আসে, সেইখানে যদি ওএলটি সলিউশন করা থাকে, তাহলে আপনার আইএসপি থেকে সরাসরি অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে আপনার বাসায় একটা কানেক্টিভিটি আসবে এবং এইখানে একটা অণু বসানো থাকবে, যেই অণুর মধ্যে এই ফাইবার কেবলটা ঢোকানো থাকবে এবং এই অণুরই আরেকটা পোর্ট, যেটা কিনা আপনার ইউটিপি কেবল সাপোর্টেড, সেই কেবলের মাধ্যমে আপনি আপনার লাস্ট মাইলের ওয়াইফাই রাউটার কিংবা আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ যেটি আপনি কানেক্ট করতে চান না কেন, সরাসরি অন্য সাথে কানেক্ট করে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারেন। বাট যদি আপনার আইএসপিতে ওএলটি সলিউশন করা না থাকে, সেই ক্ষেত্রে আপনার অপশন হচ্ছে এমসি কিংবা মিডিয়া কনভার্টার ব্যবহার করে আপনার আইএসপি থেকে আপনার বাসা পর্যন্ত অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি নিয়ে আসা। তো এখন এই এমসি গুলো মূলত কিভাবে কাজ করে দেখুন। এমসির সলিউশন যখন আপনি আপনার বাসায় নিয়ে আসবেন, এমসি কিন্তু মূলত দুই পাশে দুইটা থাকে, একটা হচ্ছে আপনার আইএসপি এন্ডে থাকবে, একটা হচ্ছে আপনার বাসায় থাকবে। এর কারণ হচ্ছে আইএসপি এন্ডে এক ধরনের ম্যানেজেবল সুইচ ব্যবহার করা হয়। ম্যানেজেবল সুইচ মানে হচ্ছে যে সুইচের কোনো একটা পোর্ট থেকে আইএসপি আপনার কিংবা আপনার মতো অন্যান্য ক্লায়েন্টদেরকে কানেক্টিভিটি দিয়ে থাকে এবং ম্যানেজেবল সুইচের প্রত্যেকটা পোর্টকে কিন্তু কনফিগার করা যায়। অর্থাৎ সেখানে কোন ধরনের আইপি অ্যাসাইন করবে, কি পরিমাণ ব্যান্ডউইথ সেখান থেকে পাস হবে, এই জিনিসগুলো মেনটেন করা যায়। তো এগুলো কনফিগার করার পর ম্যানেজেবল সুইচের পোর্টগুলো কিন্তু আমাদের ডেস্কটপ কিংবা আমাদের ওয়াইফাই রাউটারের পোর্টের মতোই ইথারনেট পোর্ট। তো এই সুইচ থেকে ইউটিপি কেবল কানেক্ট করার পর এক ধরনের মিডিয়া কনভার্টার ব্যবহার করা হয়। এই মিডিয়া কনভার্টারের কাজ হচ্ছে আপনার সুইচ থেকে ইথারনেট কেবলের মাধ্যমে ইলেকট্রিক সিগন্যাল আপনার এই এমসি পর্যন্ত আসবে এবং এই এমসিটার কাজ হচ্ছে এই এমসি আপনার সেই ইলেকট্রিক সিগন্যালকে আলোক রশ্মিতে পরিণত করবে এবং আলোক রশ্মিতে পরিণত করার পর এমসি থেকে কানেক্ট হয়ে যাবে হচ্ছে ফাইবার কানেক্টিভিটিগুলো এবং এই ফাইবারের লাইনটি সরাসরি চলে আসবে আপনার বাসায়। আপনার বাসায় এসে ঠিক এই পাশে আরেকটি এমসি থাকবে, যে এমসির মধ্যে এই কানেক্টিভিটিটা আসলে কানেক্ট হবে এবং এই এমসিটার কাজ হচ্ছে, দেখুন আইএসপি থেকে ইলেকট্রিক সিগন্যাল বের হয়ে এমসির মাধ্যমে আলোক রশ্মিতে পরিণত হলো এবং সেই আলোক রশ্মি সিগন্যাল আকারে ফাইবারের মধ্যে দিয়ে আপনার বাসায় চলে আসলো এবং আপনার বাসার যে এমসিটি রয়েছে তার মধ্যে কিন্তু মূলত এই আলোক রশ্মিটি আসলে ইনসার্ট করবে এবং ইনসার্ট করার পর এই এমসিটার কাজ হচ্ছে আইএসপির এমসিটার ঠিক বিপরীত। অর্থাৎ এ হচ্ছে আলোক রশ্মিকে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করবে এবং এই সিগন্যালটা ইথারনেট পোর্টের মাধ্যমে আরেকটা ইউটিপি শর্ট কেবলের মাধ্যমে আপনার ওয়াইফাই রাউটারে চলে যাবে। তো ডেইনডে কি হচ্ছে, ওএলটি করা থাকলে আপনার আইএসপি থেকে সরাসরি ফাইবার কানেক্টিভিটি এসে অণুতে কানেক্ট হবে এবং সেই অণু আলোক রশ্মিটাকে ইলেকট্রিক সিগন্যালে পরিণত করে আপনার ওয়াইফাই রাউটারের সঙ্গে কানেক্টিভিটি দিয়ে দিবে। আর যদি আইএসপিতে ওএলটি সলিউশন না থাকে, সেই ক্ষেত্রে দুই পাশে দুইটা এমসি ব্যবহার করা হবে, যেগুলো মূলত মিডিয়া কনভার্টার, অর্থাৎ এক ধরনের মিডিয়াকে আরেক ধরনের মিডিয়ায় কনভার্ট করার জন্য ব্যবহার করা হয়। দ্যাট মিনস ইলেকট্রিক সিগন্যাল টু আলোক রশ্মি এবং আলোক রশ্মি আপনার বাসায় আসার পর আবার ইলেকট্রিক সিগন্যালে পরিণত হয়ে আপনার রাউটারের মধ্যে চলে আসবে। তো এই জিনিসগুলো যদি আপনি মোটামুটি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার আইএসপির সঙ্গে কথা বলে অ্যাটলিস্ট কোন সলিউশনটা আপনি প্রেফার করছেন বা আপনার আইএসপি আপনাকে কোন সলিউশনটা আসলে প্রোভাইড করতে ক্যাপাবল, সেই ধরনের একটি অপটিক্যাল ফাইবারের কানেক্টিভিটি আপনি আপনার বাসায় নিয়ে আসতে পারেন। আমরা আশা করছি আমাদের এই ভিডিওটি দেখার পর থেকে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি আসলে ফাইবারের মাধ্যমে কিভাবে আইএসপি থেকে বাসা পর্যন্ত ডিস্ট্রিবিউট হয় সেই সম্পর্কে আপনারা একটা ওভারঅল আইডিয়া পেয়ে গিয়েছেন। আর আপনারা যদি এখনো পর্যন্ত ক্যাট 5 বা ক্যাট 6 এর কানেক্টিভিটি ব্যবহার করে থাকেন, তাহলে এখনই আপনার আইএসপির সঙ্গে যোগাযোগ করে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটিতে কনভার্ট হয়ে যান। দেখা হচ্ছে আগামী কোনো একটি ভিডিওতে এইরকমই কোনো একটি টেকনিক্যাল টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।